আমাদের ভলান্টিয়ার যারা আছে তারা লক্ষ্য করছে জিনিসটা এই পরিবারকে আরো অসুবিধা হবে। একটি কথা, আমাদের আজকের মঞ্চের সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি আজকে একটু বিলম্ব করার কারণে আমি কিছুক্ষণের জন্য পরিচালনা করেছি। আমি হুজুরের কাছে মাইকে তুলে দিচ্ছি। আর একটি বিষয় হলো, এত মানুষের নামাজ একটা ব্যাপার আছে। আসরের নামাজে আজান হলে আপনার যে যার মতো মসজিদে পড়ে আসবে, নামাজটা তো বন্ধ করা যাবে না, যেহেতু যে যার মতো নামাজটা পড়ে আসবেন। আর এত মানুষ যে আমরা জামাতে পড়বো সেরকম ব্যবস্থাও কিন্তু নেই, যেহেতু যে জানাজার যেগুলো বিছানা রয়েছে এগুলো বাদ নয়। এজন্য আপনার আজান হলে যে যার মতো গিয়ে আপনার নামাজ পড়ে আসবেন, একেবারে এক যাবেন। অনুষ্ঠান কিন্তু চলবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গার বিশিষ্ট জনপ্রতিনিধিরা এসেছেন, সকলের নাম ধরে ধরে ডাকা সম্ভব নয়। আপনারা সকলে চলে আসুন। আর বিশেষ করে যারা সাদে রয়েছেন দয়া করে নিচে আসুন কিংবা সাবধানে বসুন, ওখান থেকে পড়ে যাবেন তো আপনারা। যারা বিরোধী বা সাদে রয়েছে আপনারা সাবধানে বসুন। যেটা বলছিলাম, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना मोदी और अमित शाह में है। तो मोदी अमित शाह জোর কত আছে বাংলার এবং বসিরহাটের, এটা কি পুরুলহাটের লোকেরা দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী, তোমরা যতই চেষ্টা করো হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করার, আর ভারতবর্ষকে যতই মুসলিমদেরকে তুমি ভড়কাও এবং হিন্দুদেরকে ভড়কাও, মুসলমান হিন্দু ভড়কাবে না। কারণ এই বাংলা সাম্যের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবি ঠাকুরের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এই বাংলা আবুল কাসেম ফজলুল হকের বাংলা। এই বাংলায় অশান্তি ছড়ানো যাবে না। এই ভারতবর্ষে একটা কথা বলে রাখি, যারা আমাদেরকে হিন্দু মুসলমান করতে চাইছে, একটা কথা বলি, এই পার্লামেন্টে যদি এই আইনের পক্ষে ভোট দিয়েছিল 288 এমপি, বিপক্ষে ভোট দিয়েছিল 232, কত 232 এর মধ্যে 40 জন মুসলিম আর বাকি 192 জন হিন্দু ভাই, খ্রিস্টান ভাই। তো আমাদের শত্রু হিন্দুরা নয়, আমাদের শত্রু খ্রিস্টানরা নয়, আমাদের শত্রু ওই খাকি পেট পড়া হাত চাটি আরএসএসরা। আরএসএস এর মাথুরা করছে, গান্ধী হত্যা করেছিল। আমাদের শত্রু গান্ধীর হত্যাকারীরা, আমাদের শত্রু ভারতবর্ষের এই ঝান্ডার ত্রিরঙ্গাকে যারা মানেনি তারা। ভারতবর্ষের অনেকদিন ধরে ঝান্ডাটাকে নাগপুর এই আরএসএসের হাতচাটিরা উঠায়নি। তোমরা দেশপ্রেমিক হতে পারো না। এই দেশপ্রেমিক হচ্ছে এই ভারতবর্ষকে একসাথে হিন্দু মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীন করে এনেছে তারা। এর বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই যদি করে থাকে হচ্ছে সাংসদ গৌরব গগৈ, সাংসদ ইমরান প্রতাপ করি, কেসি বেণুগোপাল, রাহুল গান্ধী। আমাদের শত্রুরা এই মামলার কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আর্গুমেন্ট করছে কে? কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি। কে করছে? কপিল সিব্বল হিন্দু ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান? হিন্দু ঘরের সন্তান। ডক্টর অভিষেক